এই দেখছেন পটলগুলো খেতে খেতে আমি একঘা হয়ে গেছি, সবাই খেতে বিরক্ত, কিন্তু আমি আজকে কি করব, পটল দিয়ে আজকে কিছু অন্যরকম তৈরি করব। দেখেন কি করব, আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটু একটু খোসা থাকবে, তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এবার পটলগুলোকে ভালোভাবে আমি কেটে নিলাম, দেখতে পাচ্ছেন দু ফালি করে কেটে নিয়েছি। এইভাবে কাটবেন পটলগুলোকে। এবার আমি কড়াইতে গরম জলটা চাপিয়ে দিয়েছি, সেখানে সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে এখানে আমি দিয়ে দেবো এই কেটে রাখা পটলগুলোকে দেখতে পাচ্ছেন এইভাবে কাটবে। আর এই গরম জলটা দিয়ে আমি এটাকে সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, নিয়ে যতক্ষণ অবধি পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে, মানে বেশি সিদ্ধ করতে হবে না, এটা ভাপাবার জন্য দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পটলগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল ছেঁকে নেবো, একটা এমনি একটা ড্রেন পাত্রতে আমি জলটা ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমার জলটা ঝাঁকা হয়ে গেছে। এবার এখানে এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, না হলে হাতে নাড়া যাবে না এগুলো। এর সাথে এবার কী কী মিশ্রণটা দিতে হবে সেটা দেখে নেন। এবার আমি এখানে তেলের উপরে দিয়ে দিলাম আমি একটু গোটা জিরে পরে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে এটা ফুটতে দিতে হবে। তারপরে এর উপরে ছেড়ে দিলাম আমি এই সিদ্ধ করে রাখা পটলগুলোকে। এইভাবে যদি আপনারা পটল ভাজেন একবার, তাহলে পটল খাবার জন্য আবার আপনাদের ইচ্ছে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি পটলগুলো দিয়ে দিলাম এইগুলোকে, নিয়ে পটলগুলো দিয়ে তারপরে একটুকে ভালোভাবে নেড়ে ছেড়ে, তেলগুলো যেন সব পটলের গায়ে ভেদ করে যায়, এইভাবে আমি পটলগুলোকে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন কী সুন্দর পটলগুলো হয়ে গেছে, দেখতে সব পটলের গায়ে তেল হয়েছে। এবার আমি এখানে সব মশলাগুলো যা পরিপাটি মশলা থাকে আপনাদের সবগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। এখানে যেমন আমি এখানে দিয়ে দিলাম, আগে দিলাম হলুদ, তারপরে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো পটলগুলো কী সুন্দর গায়ে হলুদের রঙে গায়ে আবার রঙ রাঙিয়ে দিলাম আলু ওই পটলগুলোকে হলুদ রঙ রাঙিয়ে দেওয়ার পর তারপরে আর একটু এটাকে ভালোভাবে কালার দিতে আর একটু রঙ দিতে হবে। রঙ দেওয়ার জন্য আমি এবার এটাকে গরম কড়াইতে বসিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে দেখুন গায়ের সম্পূর্ণ রঙটা চলে এসে, আর এই রঙ দেখলে দেখতেও কত সুন্দরী কমলা লাগছে। দেখতে পাচ্ছেন তো পটলগুলো। আর এখানে আমি দিয়ে দেবো আর কিছু মশলা, যেমন কি এখানে দিতে হবে একটু ধনিয়া গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়োর সাথে সাথে একটু জিরে গুঁড়োও দিয়ে দিতে হবে। যে মশলা আপনারা খেতে ইচ্ছে লাগে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে দিতে পারবেন। আর আমি এই মশলাগুলো ঘরেই রেখেছিলাম, তাই আমি এখানে সব মশলাগুলোকে একের পর এক অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কীভাবে তৈরি হয়ে গেল। আমি এইভাবে পটলের ভাজা তৈরি করে নিলাম। আপনাদেরকে যদি পটল ভাজা খেতে ইচ্ছে হয়, এইভাবে আপনারা তৈরি করবেন, কারণ পটল ভাজা একটু যদি সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে যদি আপনারা তৈরি করেন না, খেতে দুর্দান্ত লাগে। আর ভাতের পাতে যদি একটু ভাজা থাকে তো খাবারটাও একদম জমে যাবে। আর এইভাবে পটল ভাজা যদি করেছেন, তাহলে তো আর বলার বাইরে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আজকের মতন এখানে, ধন্যবাদ। বন্দে মাতরম।